আদি শক্তি, হয়তো ক্ষণিকের জন্যই, কিন্তু আপনার শিব গঙ্গার হয়ে গেল। আর আপনি হাসছেন। যখন বিশ্বাস সার্থক হয়ে যায় তখন পরাজয়ও জয় মনে হয়। আপনি এখানে? দেবী গঙ্গা, হতে পারে আপনি দেবী পার্বতীর স্থানে বিরাজমান হয়েছেন, কিন্তু শক্তির শিবের সন্নিকটে কখনোই না, কখনোই না, কখনোই না। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনাকে এটা বোঝার প্রচেষ্টা করতে হবে যে উচিত স্থান চেয়ে ছিনিয়ে কখনোই অর্জন করা যায় না। কর্মের অগ্নিতে তপ্ত হয়ে সময়ের সঙ্গে তা অর্জন করতে হয়। দিদি, মহাদেবের কথায় কষ্ট পেও না, ওনাকে বোঝার প্রচেষ্টা করো দিদি। উনি এক স্বামী স্ত্রীর সম্পর্ককে সম্মানও জানালেন আর তোমার ইচ্ছাকেও পূর্ণ করলেন। এইবার পার্বতী হৃদয়ের কথা না শুনে যুক্তি দিয়ে ভাবল, কিন্তু কতদিন পার্বতী তার ভালোবাসাকে এভাবে বারবার পরীক্ষার কাঠগড়ায় দাঁড় করাবে? সর্বশেষে বিজয় গঙ্গার জেদ আর মনসার শত্রুতারই হবে। দেখতে পেলেন দেবী গঙ্গা? শিব আপনার সঙ্গে ছলনা করেছেন, ছলনা করে আপনাকে ফাঁসিয়েছেন। আপনাকে আপনার যোগ্য স্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধ করেছেন। অপরাধ আর পাপ এ শিবের ন্যায়সঙ্গত নয়, তোমার অন্যায় মনসা। আজ তুমি তোমারই পিতার সম্মুখে দাঁড়িয়ে সব সীমা লঙ্ঘন করে গেছো, অধর্মের সর্বোচ্চ শিখর লঙ্ঘন করেছো। এই পাপ তুমি করেছো, এই পাপ তুমি করেছো, এই পাপ তুমি করেছো। আর একজন পিতা হওয়ার সূত্রে আমি প্রার্থনা করব যে তুমি নিজের প্রতিশোধ আর ক্রোধের বশে অন্য কোনো ভুল যেন না করো। ভুল মনসার ইচ্ছে নয়, শিবের ছলনা। শর্ত শক্তি স্থান লাভ করা ছিল, আর শিব ছাড়া শক্তির স্থান আর মান দুটোই অসম্পূর্ণ। আর আপনি আমার এই শর্ত পূর্ণ করেননি, সেই জন্য আমি কাউকেই আপনার অভিষেকের জন্য না জল দেব আর না কোনো জলস্রোত থেকে জল নিতে দেব, জল নিতে দেব, জল নিতে দেব। এবার দেখি আপনার পুজো কি করে হয়। এই শিব জানেন নাকি ওনার শক্তি?
আর মহাদেবের সিদ্ধান্ত এই বলে যে মহাদেব কোনো ভক্তকেই তার ভক্তি করতে বাধা দেন না। আমার কাছে জল আছে, আমাকে পুজোর অনুমতি দিন। আর যাদের কাছে জল নেই তারা এই সমস্যার সমাধান নিজেরাই করুক। দেবী পার্বতী, মনে হচ্ছে গঙ্গার পবিত্র জলে অহংকারের মলিনতা মিশে গেছে। আমার এই অহংকার সত্য মহাদেব, আর যার পবিত্রতার দিব্যি এই গোটা সংসার নেয়, সেই গঙ্গার জলে অহংকার তো বইবেই। অহংকারের চেয়ে বড় আর কোনো বিকার নেই দেবী গঙ্গা। যখন এই একই বিকার পার্বতীকে ঘিরে ধরেছিল যখন আপনার প্রতি বিশ্বাস নিয়ে শক্তি অহংকার করেছিল, তখন তো আপনি কিচ্ছু বলেননি। আর আজ মাতা গঙ্গা যখন সত্য বলছেন, তখন আপনি ওনাকে অহংকারী বলে কলঙ্কিত করছেন। অহংকার যখন সংসারের উত্থানের জন্য করা হয়, তখন তা মনকে সুখ প্রদান করে। যখন সংসারকে নিচু প্রতিপন্ন করার জন্য করা হয়, তখন তা দুঃখের তাণ্ডব অবশ্যই দেখায়। আর এমন অহংকারকে ধরাশায়ী করা আবশ্যক হয় মনসা। কে ভঙ্গ করবে আমার অহংকার? আমি ভঙ্গ করব, আমি ভঙ্গ করব, আমি ভঙ্গ করব। আমি শিব এটা প্রতিশ্রুতি দিচ্ছি যে দেবী গঙ্গার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেব। গঙ্গার জলের চেয়ে অধিক শুদ্ধ আর নির্মল জল অবশ্যই আনবো আমি, অবশ্যই আনবো আমি, অবশ্যই আনবো আমি। আর যদি না আনতে পারেন তাহলে কি করবেন মহাদেব? দেবী পার্বতীর স্থানে কি দেবী গঙ্গাকে অর্ধাঙ্গিনী করবেন? বলুন মহাদেব, চিরকালের জন্য দেবী গঙ্গার গঙ্গাধর হবেন আপনি? গঙ্গাধর হবেন আপনি? বলুন মহাদেব, এই শর্তে সম্মত? আমি তোমার শর্তে সম্মত, আমি তোমার শর্তে সম্মত, আমি তোমার শর্তে সম্মত। হর হর মহাদেব। দেবীর মুখে এই চিন্তা কিসের? আমি আছি তো। আমি প্রতিটি গৃহে যাব, ভিক্ষা নিয়ে আসব। সেই জল যা আপনি, আমার স্ত্রী
আমার শক্তি তার শিবকে অর্পণ করবে। ভিক্ষার পাত্র নিয়ে আসুন, ভিক্ষার পাত্র নিয়ে আসুন, ভিক্ষার পাত্র নিয়ে আসুন। আপনার যেখানে যাওয়ার আপনি যান, যত ভিক্ষা করার করুন, কিন্তু সৃষ্টির কোনো ব্যক্তি আপনাকে ভিক্ষা স্বরূপ গঙ্গা জল দিতে পারবে না। আর আমার এই কথা শুনে রাখুক সংসার, শুনে রাখুক সংসার, শুনে রাখুক সংসার। জয়ের উৎসবের প্রস্তুতি নাও মনসা, কারণ মহাদেব এই অসম্ভব শর্ত কিছুতেই পূর্ণ করতে পারবেন না। গঙ্গার থেকে পবিত্র জল কখনো আনতেই পারবেন না। আমি ভিক্ষা পাত্রে না গঙ্গা জল চাইব আর না তা নিয়ে আসব। ভিক্ষার পাত্র নিয়ে আসুন। তাহলে নিজের পরাজয় স্বীকার করে নিন মহাদেব, কারণ ভিক্ষে পাওয়া জল গঙ্গা জলের থেকে বেশি পবিত্র হতেই পারে না। না মহাদেব, দেবাদিদেব আপনি, মহাদেব, আপনি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাইবেন এ আমি দেখতে পারবো না, আর না আপনার এই অপমান সহ্য করতে পারবো। দেবী পার্বতী, মনে রাখবেন, উদ্দেশ্য পূরণের জন্য নেওয়া পদক্ষেপ কেবল সম্মান নিয়ে আসে,